তো সাংবাদিক বন্ধুরা, আমি আমাদের পার্টির তরফ থেকে এবং গণমুক্তি পরিষদের তরফ থেকেও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে গন্ডাছড়াতে বর্তমান রাজ্যের মধ্যে এবং এই মহকুমাতে কী ধরনের পরিস্থিতি চলছে সম্পর্কে জানার জন্য এখানে এসেছেন। আমি প্রথমত বলবো, শুধু গন্ডাছড়া না, সারা ত্রিপুরাজ্যেই একটা গভীর সংকটের মধ্যে, বহুমুখী সংকটের মধ্যে আজকে নিমজ্জিত। তার মধ্যে তিনটা প্রধান সংকট, তিনটা প্রধান মারি। একটা হলো যে করোনা সংক্রমণ, যা ভয়াবহভাবে প্রায় সারা ত্রিপুরাজ্যকে এখন গ্রাস করছে। দ্বিতীয় হলো এই করোনার যে মারি, অতিমারি, তার সাথে পাল্লা দিয়ে অর্থনৈতিক মহামারী। গ্রাম পাহাড় চরম সংকটের মধ্যে নিমজ্জিত। তৃতীয় হলো যে রাজ্যে কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই। মানুষের যে সাংবিধানিক অধিকার, নাগরিক অধিকার, ব্যক্তি অধিকার, এগুলো বুলুণ্ঠিত। এবং দুর্ভাগ্যের হলো এই তিনটা মারি, তিনটা সংকট, তিনটাই আমাদের দেশের এবং রাজ্যের যে শাসক দল, তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তার পেছনে তারাই দায়ী। দু চারজন বলা শুরু করেছেন, আর যেই বলা শুরু করেছেন তার উপরে আক্রমণ নেমে আসছে। এবং সেই আক্রমণে মিডিয়ার লোক থেকে শুরু করে সরকারি আমলা, সাধারণ মানুষ, ব্যবসায়ী, কন্ট্রাক্টর, কেউই রেহাই পাচ্ছে না। এই গত 24 ঘন্টার মধ্যেই সাংবাদিক আক্রান্ত হয়েছে, ব্যবসায়ী আক্রান্ত হয়েছে, গাড়ি চালক আক্রান্ত হয়েছে। সারা ত্রিপুরাজ্য আজকে এই একটা এরকম একটা পরিবেশ চলছে। সেই জায়গায় এই ছোট্ট মহকুমা গন্ডাছড়া, এই গন্ডাছড়া একটা বহু চ্যালেঞ্জের একটা ক্ষেত্র। বামপন্থী ফ্রন্ট সরকার একদা এই যোগাযোগ বিচ্ছিন্ন গম্বুরবাদ হওয়ার পরে এই এখানকার জনপদগুলোকে সাজিয়ে তোলার জন্য তার সীমাবদ্ধতার মধ্যেও রাস্তা ঘাট, পানীয় জল, বিদ্যালয়, ITI, তারপরে এই কলেজ, হাসপাতাল, শুধু গন্ডাছড়া মহকুমা শহরে না, রসিয়াবাড়ি, জগবন্ধু বাড়ি, হাতিমাথা, এবং এগুলো করতে গিয়ে আপনারা যারা মিডিয়ার বন্ধুরা, আপনারা সাক্ষী। সেই TNB থেকে শুরু করে NLFT অবধি কী ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের কাজ করতে হয়েছে। যেহেতু বাংলাদেশের খুব কাছে, এদিকে পার্বত্য চট্টগ্রাম, সন্ত্রাসবাদের মোকাবেলা করা অন্য জায়গা থেকে একটু কঠিনও, কিন্তু মানুষ যে আশাহীন হয়নি। এখানকার মানুষ, প্রশাসন ঐক্যবদ্ধভাবে লড়াই করার মধ্য দিয়ে গন্ডাছড়া তার চেহারা পাল্টেছে। এই বিরোধীরা, আমরা কি বিরোধী আসনে কি শাসক দলে আমরা থাকি? আমরা অন্যায়ের বিরুদ্ধে যেখানে এরকম ঘটনা হয় আমরা প্রতিবাদ আমরা করি, স্বাভাবিক করবই, যতই প্রতিকূল অবস্থা হোক। তো আমাদের উপর আক্রমণ এসছে মার্চের 2018 3 তারিখ থেকে সে আক্রমণ শুরু হয়েছে। আক্রমণ এই আমাদের যে গন্ডাছড়া পার্টি অফিস, এটাই সাক্ষী।
আমাদের এই টেবিল, চেয়ার, দরজা, জানালা কতবার তারা ভেঙেছে, কতবার আগুন লাগিয়েছে। এখান থেকে থানা 200 গজ, যথারীতি কোনো দুষ্কৃতী, কোনো অপরাধী ধরা পড়ে না। এদের বিরুদ্ধে এফআইআর করলে পরে সে এফআইআর তামাদি হয়ে যায়, অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে, অপরাধী স্বর্গরাজ্য। কিন্তু আজকে এই আক্রমণ, আমরা যারা বিরোধী, আমাদের মধ্যে শুধু সীমাবদ্ধ না, যেটা হওয়াটা স্বাভাবিক, যে আজকে শাসক দলের মধ্যেও যারা একটু নীতিবাদী, যারা এরকমভাবে অন্যায়, অত্যাচার, এরকম অবস্থা হবে এটা আশা করেননি, যারা বিজেপি বা বামপন্থী ফ্রন্ট সরকারের 25-20 বছরের একঘেয়েমি সরকারকে হটিয়ে যদি নতুন সরকার হয়, কেন্দ্রে তাদের সরকার থাকার সুবাদে ছোট্ট রাজ্য, এই রাজ্যের জন্য বহু কিছু করা যাবে যারা ভেবেছিল, আজকে তারা চরমভাবে হতাশ। গন্ডাছড়ার চেহারা আজকে ফ্যাকাশে। রসবাড়িতে গাড়ি চলাচল করা মুশকিল। এদিকে আমবাসা দিয়ে যে রাস্তা, অমরপুর দিয়ে রাস্তা, দুটি রাস্তারই খুবই খারাপ অবস্থা, সমস্ত হাড্ডি কঙ্কাল বেরিয়ে এসছে। গ্রামের অবস্থা তো আরও খারাপ। আর অর্থনৈতিক এই ইয়ের কারণে এই গন্ডাছড়া বাজার একটা সময়তে যে রমরমা, আজকে যেন একটা শ্মশানপুরীর মতো অবস্থা। আজকে ব্যবসায়ী থেকে শুরু করে ক্রেতা বিক্রেতা সবাই আজকে খুবই মানে কি বলে করুণ অবস্থার মধ্যে। সেই জায়গায় যখন এই অবস্থা থেকে উঠে দাঁড়ানোর জন্য শান্তি, সহযোগিতা, শাসক দলের বিরোধী দলের সাথে সম্পর্ক তৈরি করে কিভাবে এগুলো জোড়া লাগাতে পারে, কীভাবে কাজ করা হতে পারে, এটাই হওয়া উচিত ছিল শাসক দলের ভূমিকা। কিন্তু এই মার্চ 18 থেকে আজকে 2020 সেপ্টেম্বর, কোনো সপ্তাহ বাদ যাচ্ছে না আক্রমণ ছাড়া। আরেক দিক থেকে যখন গণতান্ত্রিকভাবে আমরা প্রতিবাদ করতে চাই, এখানকার থানা পুলিশ এরা ব্যক্তিগতভাবে স্বইচ্ছেটা করাই বলবো না, সরকারের ইন্ধনেই যারা শান্তির পক্ষে কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, তাদের উপরে তারা এই অন্যায় হয়ে পড়ছে। সেই জায়গায় আমরা সিপিআইএম, গণমুক্তি পরিষদ, আরও গণসংগঠন বহু চ্যালেঞ্জ নিয়ে সমস্ত ধরনের যে আমাদের যে কি বলে সংযম রক্ষা করে আমরা আমাদের কাজকর্ম আমরা চালিয়ে রাখছি। এই গত 12 তারিখেও আমাদের যুবকরা সেখানে সমস্ত ভয়, ভীতি, হুমকি, পুলিশের বাধা মারিয়ে যে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্র ফেরানোর জন্য, স্বাস্থ্য থেকে সমস্ত পরিষেবা যাতে চালু থাকে তার জন্য প্রতিবাদ করেছে। কিন্তু আমরা দেখছি সেদিনও এটাকে বানচাল করার চেষ্টা করে। সর্বনাশার যে ট্রেন্ড, যে দুর্যোগের জন্য, প্রাকৃতিক কারণে, ধরে নিলাম গত 3 বছরে ত্রিপুরাজ্যের মধ্যে চাকরি হয়নি, বাকরি হয়নি, রাস্তা হয়নি, ঘাট হয়নি, 1 কিলোমিটার এই বিদ্যুতের তার সম্প্রসারিত হয়নি, ধরে নিলাম এগুলা প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু মানুষ বেঁচে থাকলে, গণতন্ত্র বেঁচে থাকলে আবার উঠে দাঁড়ানো যায়। কিন্তু গণতন্ত্র যে উন্নয়নের যে মূল শর্ত, শান্তি এবং গণতন্ত্র, তার প্রাণবায়ুকে যদি শুষে নেওয়া হয়, তাকে গলা টিপে মারার চেষ্টা করা হয়, তাহলে সেই ক্ষতি এটা ব্যাপকতর হয়। কাজে তার বিরুদ্ধে জনমত তৈরি করতে, তার বিরুদ্ধে শান্তিপূর্ণ মানুষ, কোনো দলের প্রশ্ন না, ভোটের প্রশ্ন না। এই মুহূর্তে কোনো ভোট নাইও, হয়তো কদিন বাদে এডিসির ভোট হবে। কিন্তু গণতন্ত্র রক্ষায় আপনারা মিডিয়ার লোকও
যদি এগুলি মানে তুলে ধরেন, গন্ডাছড়াতে কী ঘটছে, রৈশবাড়িতে কী ঘটছে, জগবন্ধু পাড়াতে কী ঘটছে, তাহলে সারা রাজ্যের মানুষ জানবে, সারা রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষও এই যে গণতন্ত্র হত্যাকারী বা রাক্ষসী এই পদক্ষেপের বিরুদ্ধে সাহস ভরে উঠে দাঁড়ানোর সেই সুযোগ পাবে। এবং তো কী ধরনের একটা অস্বাভাবিক পরিস্থিতি চলছে এটা কল্পনা করা যায় না। এবং আমরা এটা বলতে চাই, এটা বিজেপি সবাই করছেন এটা না, আইপিএফটি দলের সংখ্যাগরিষ্ঠ লোক একে সমর্থন করে এটা না, মুষ্টিমেয় কিছু লোক, অল্প সংখ্যক কিছু লোক, তারাই এই যে সরকারি কাজের লুটপাট, পিডব্লিউডি অফিসে নেগোসিয়েশনকে জবরদস্তি করা, রেগা লুটপাট এবং গণতান্ত্রিক যে কার্যকলাপকে স্তব্ধ করে দেওয়ার জন্য খুন খারাপি এতে যুক্ত। এবং এরা মদত পাচ্ছে কারণ আমাদের রাজ্য যারা পরিচালনা করছেন শীর্ষস্তরে, তার মধ্যে অবশ্যই দুর্ভাগ্যের সাথে দাম করতে হয় স্বয়ং মুখ্যমন্ত্রী, যিনি সরকারি পাবলিক অনুষ্ঠানে দাঁড়িয়ে সাংবাদিকদেরকে হুঁশিয়ারি দেন, দেখে নেবার হুমকি দেন, তার 12 ঘন্টার মধ্যেই আক্রমণ শুরু হয়ে যায়। তো স্বাভাবিক আজকে এই সমাজদ্রোহীরা বা দুষ্ট প্রকৃতির লোকরা সংখ্যায় তারা কম হলেও এরা উৎসাহিত হওয়ার এবং প্রোটেকশন পাওয়ার একমাত্র কারণ হলো আমাদের রাজ্যের সরকারে যারা আছে তাদের শীর্ষস্থানীয় লোকজন। কাজে আমরা আবেদন জানাবো আপনাদের মাধ্যমে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে ভুলভাবে তার পরিচালনা, রং হ্যান্ডলিং, অবাধে এই করোনা সংক্রমিত লোকদেরকে অনুপ্রবেশ করতে দিয়েছে, কোনো রকমের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই এদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন বেসামাল, কোনো দিশা নেই, হাসপাতালগুলো অচল অবস্থা, প্রায় মৃত্যুপুরী হয়ে গেছে। এটা দুর্ভাগ্যের কথাটা বলতে হচ্ছে আমরা। দ্বিতীয় হলো এই যে অর্থনৈতিক গতিমারি, যদিও করোনা হওয়ার আগে থেকেই আমাদের দেশের মধ্যে বিজেপির সরকারনীতির কারণে এটা চলছিল, আর করোনা মোকাবেলার নামে যে সমস্ত ভুল সিদ্ধান্ত, লকডাউন করে শ্রমিকদেরকে বসিয়ে রাখা, মজুরি না দেওয়া, অর্থনৈতিক চলাচল এটাকে রুখে দেওয়া, তার মধ্যেই এটাকে রিপেয়ার করার জন্য যে উদ্যোগ দরকার ছিল, গরিব মানুষের হাতে টাকা তুলে দেওয়া, তাদের খাদ্যের ব্যবস্থা করা, গ্রামে 200 দিনের কাজ দেওয়া, শহরে 2 কাজ দেওয়া, এগুলো তো কিছু করেইনি। কিন্তু বড়লোক যারা, এদের জন্য লক্ষ লক্ষ কোটি ছাড় দিয়েছে আমাদের জাতীয় ক্ষেত্রে। আর আমাদের রাজ্যে যে ছিটে ফুটা রেগাতে কিছু অর্থ বরাদ্দ ছিল, বিভিন্ন স্কিমের টাকা ছিল, এখন শাসক দলের যারা কতিপয়, শাসক দলের সবাইকে দোষারোপ করছে না, একটা ছোট্ট অংশ, তাদের মধ্যে মরিয়া প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা এটা গিয়ে রক্তাক্ত জায়গায় গিয়ে পড়ছে। গন্ডাছড়া তার সাক্ষী, এখানে যে ওয়ারিস আলী মারা গেল, কারণটা কি? একটাই, যে ব্লকের কাজ কে করবে, আর পিডব্লিউডির যে ছিটেফোঁটা কাজ হয় কে সিংহভাগটা নেবে। এটা বাইরের থেকে কোনো শত্রু তাদেরকে আক্রমণ করেনি।